আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমার দিন শুরু হয়েছে অনেক আগেই, যেহেতু আমি একজন কি বলবো বিজনেস ওম্যান, বিজনেসম্যান যেটাকে বলা হয়, যে আমার ছোটোখাটো একটা বিজনেস আছে। এই জন্য আমার তাড়াতাড়ি করে বের হতে হয়, আমার বিজনেস প্রতিষ্ঠানে যে দাঁড়াতে হয়। তা এখন নাস্তা করে চলে যাচ্ছি আমার বিজনেস প্রতিষ্ঠানে। তো এই তো আজকের ওয়েদারটা মোটামুটি, অত ভালো বলা যাবে না, অত খারাপও বলা যাবে না। আর আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এদিকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হইলে পানি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই, আর সারাদিন কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই তো আমার বিজনেস প্রতিষ্ঠান আমি চলে এসেছি। এটা হচ্ছে আমার পার্লার। বিজনেস প্রতিষ্ঠান মানে আমার পার্লার। আমার ক্লায়েন্টও চলে এসেছে। তা আপু গেট খুলে দিছে। ভালো আছো? তো আমার ক্লায়েন্ট চলে এসেছে। অনেক দেরি হয়ে গেছে, একটু না। এই তো আমার বিজনেস প্রতিষ্ঠান হচ্ছে যে এটা আমার একটা পার্লার আছে ছোট। এই হলো অবস্থা। তো আমার ক্লায়েন্ট চলে এসেছে। তো কেমন চলছিল রাত্রে ম্যাডামের? মার্শাল্লাহ। দেখি কোনো অকারেন্স হয়েছে কি না। না, আলহামদুলিল্লাহ হয় নাই, মার্শাল্লাহ হয় নাই। তো কাজ শুরু করব এখন। তো এখন আমিও কাজ শুরু করি। আপু, তো এই তো এখন কাজ শুরু করার আগে আমার কাজগুলো সেরে নিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আপুর জন্য একটু নাস্তা নিয়ে আসছি, আর 2টা আম নিয়ে আসছি। দেখছেন মেয়ে মানুষের ব্যাগে কি কি থাকে। আম 2টা নিয়ে আসলাম, আপুকে দিব। আর এটা হচ্ছে আমার ফোনটা। তো ব্যাগটা খালি করে নিলাম। এখন আমি তো এই তো ব্যাগের থেকে বের করলাম, আপুর জন্য নাস্তা নিয়ে আসছিলাম। এই যে আম নিয়ে আসছিলাম আর নাস্তা। ব্যাগটা খালি করব, আর এখন আমি চুলার কাজটা ধরবো। এটা হচ্ছে আমার পার্লার, ছোট্টখাট্ট একটা বিজনেস প্রতিষ্ঠান আমার পার্লার। সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যাতে এটাতে রহমত বরকত সব দিয়ে দেন, রুজিতে বরকত দেন। সবাই একটু সাপোর্ট করেন, মন থেকে একটু দোয়া করবেন, মাশাআল্লাহ বলে নেবেন। এগুলো আপুকে দেব। এ হলো আমার ছোট্টখাট্ট একটা বিজনেস প্রতিষ্ঠান, আমার পার্লার। এই জায়গাটা আমার অনেক প্রিয়, ভালোবাসার একটা জায়গা, অনেক স্বপ্নের, অনেক সাধনার একটা জায়গা, যেটা হচ্ছে আমার এই পার্লারটা। তো ইচ্ছা আছে এটা অনেক বড় করবো ইনশাআল্লাহ, ইন ফিউচারে অনেক বড় হবে। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আর এখন যে চুলটা করব, মানে চুলটা হচ্ছে রিবন্ডিং, পার্মানেন্ট রিবন্ডিং করব। এই চুলটা কিন্তু আপনার দেখাই, এই চুলটা কিন্তু কালকে আমি অর্ধেক করে রাখছি। এখন আমি ফিনিশিংটা দিব। এটা একটা কালার হেয়ার ছিল, বাট কালকে আমি অর্ধেক করছি, এখন পুরো ফিনিশিংটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো কীভাবে কি করি সাথেই থাকুন, পাশেই থাকুন, দেখুন সবাই। বাসা থেকে রান্নাবান্না করে সুমাইয়া নিয়ে আসছে, বাসা থেকে রান্নাবান্না করে সুমাইয়া নিয়ে আসছে। আর আমি ওইদিকে কাজ অর্ধেক করে ক্লায়েন্টকে মুখে প্যাক লাগাই দিয়ে খেতে বসছি আগে, কারণ আমার মানে এত ক্ষুধা পাইছে, মানে ধারণার বাইরে। তাড়াতাড়ি খেতে বসছি, এখন পুরো খাওয়া শেষ। এই মুহূর্তে মনে বললো ভিডিওর কথা, এজন্য ভিডিও করলাম। আমি রান্না করছি, সুমাইয়া রান্না করে নিয়ে আসছে, বাসাতে সুমাইয়া ছিল। এটা হচ্ছে ভাত, এখানে ছিল তরকারি, ছিল আলু ভাজি। তো এই তো এইভাবে আমাদের দিনকাল চলতেছে, আর খাওয়া দাওয়াটা করি, তারপর বাকি কাজ শেষ করব।
এই তো আমার ক্লায়েন্টকে কিন্তু আমি প্যাক লাগাইয়া তারপর আমি খাইয়ে আসলাম আগে। এখন আবার ওর কাজটা শুরু করব। তো সবাই আমাদের পার্লারের হয়তো বা ঠিকানা জানতে চাবেন। আমাদের পার্লারটা হচ্ছে এটা ড্যামরা সাইনবোর্ড। ওই ড্যামরা সাইনবোর্ড আসলেই আমাকে কল দিলেই কিন্তু আমাদের পার্লারের অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো এই তো হচ্ছে কাজ চলছে, কাজ করি, আবার পরে কথা বলবো। পার্লারের কাজকর্ম সব শেষ করে এখন কিন্তু প্রায়ই সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। এই সময় বেরিয়ে পড়লাম, আমি যাব পুরান ঢাকাতে, কারণ পুরান ঢাকাতে আমার এখন যেতেই হবে। আমার হুমায়রা তার ছোট আম্মুর বাসায়, ওকেও নিয়ে আসবো। আর এই দিকে কিন্তু আবার আমার চাচাতো বোনের মেয়ে, আমার চাচাতো বোনের মেয়ে আমাদের জান্নাতকেও আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। জান্নাত খুবই অসুস্থ, ন্যাশনাল হাসপাতালে ভর্তি, ওইদিকে ওকেও দেখতে যাব। আজকে 3-4 দিন ধরে ভর্তি। আমি কাজের ব্যস্ততায় কিন্তু যেতে পারিনি, এজন্য এখন রওনা দিয়েছি। আর আপু নেমে যাবে হচ্ছে শনি আঁকড়া, কারণ আপুর আবার একটু শনি আঁকড়া কাজ আছে। সেই কাজটা কিন্তু আমার কাজে ছিল। আপু এক কাজে যাচ্ছে, আমি আরেক কাজে যাচ্ছি। এভাবে ব্যস্ততার মধ্যেই আমাদের দিনকালগুলো চলে। আর আমরা যে কতটা ব্যস্ত থাকি সেটা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপু নেমে গেল, কারণ আপু এইখানে একটু শনি আঁকড়া কাজ আছে, এজন্য আপু নেমে গেল। টাটা, আল্লাহ হাফেজ, ফোন দিয়েন। আপু চলে গেল। আপু আবার একটু শনি একটা কাজ আছে, এজন্য আপু একটু কাজ করবেন। আপু চলে গেল। আমি এখন যাব পুরান ঢাকাতেই, তো মেয়েকে আনতে। আর একটু কাজ আছে, আমার বোনের মেয়ে অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই তো মেয়েকে নিতে তো পুরান ঢাকা চলে এসেছি। এখন পুরান ঢাকার থেকে আবার একটু লক্ষ্মী বাজারে আসছি। এই যে আমার বোন আর মেয়েও আছে। তো এখন একটু পুরান ঢাকার লক্ষ্মী বাজারে একটু হাঁটবো আর আপনাদেরকে শেয়ার করবো। কিরে কিরে, এই যে জায়গায় দাঁড়াস আঁকি আমি এই মহিলারে কইতাছি কিরে কিরে, আমি তোরে মনে করে এই মহিলারে কইতাছি কিরে কিরে। দেখি যে চল, এই স্টলটা নতুন দেখতেছি লক্ষ্মী বাজারে, নতুন দেখতেছি। এটা আগে কিন্তু দেখি না, এরকম ছিল না। এই জায়গাটা খালি ছিল, এখানে একটা চা পাওয়া যেত মনে আছে। এই তো স্টলটা নতুন দেখলাম, এখন একটু হেঁটে হেঁটে দেখবো এখানে কি কি পাওয়া যায়। চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখাই। আচ্ছা আসো, হরেক রকমের কসমেটিক। আসো আসো। আরে এগুলাকে চাবি দিন, এগুলা যা তুমি কি না। আসো, এই চেনগুলা দিয়ে সবাই পরে দেখি দেখি। কত করে দিবে তো? 150 টাকা, 100 করে রাখুন। কানেরটা আছে, গলাটা আছে, আংটি আছে, সেট পরে সবাই দেখি। কালার গ্যারান্টি আছে দিকে তো? কালার গ্যারান্টি আছে এগুলা? কালার গ্যারান্টি কেমন?